আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই জেটপ্যাক কম্পোজ প্লেলিস্ট। আহ আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে টেক্সট আমরা বিভিন্ন রকমভাবে টেক্সটকে কিভাবে আমরা স্টাইলিং দিতে পারি। সো এখানে আমরা বলেছিলাম যে আমাদের টেক্সটকে স্টাইল করার আরো অনেক ওয়ে আছে এবং আমাদের আরো অনেকগুলা পার্ট আসবে এটার উপরে। সো আজকে আমরা সেই পার্টটা নিয়ে কথা বলবো। আ আমরা আজকে দেখব হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নিয়ে কিভাবে কাজ করতে হয়। টেক্সট প্যারাগ্রাফ যেটাকে বলি। সো এখানে বিভিন্ন রকম প্যারামিটার থাকে যেমন হচ্ছে টেক্সট অ্যালাইন, দেন হচ্ছে লাইন হাইট এবং আমরা যদি প্যারাগ্রাফকে বিভিন্ন রকম স্টাইল দিতে চাই নিজেদের মতো কাস্টম করে, সো প্যারাগ্রাফ স্টাইল আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে? সো টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে যদি আমরা কাজ করতে চাই নরমালি আমাদের প্রিভিয়াস এর কিছু কোড আছে ওটার মধ্যেই আমি দেখে করে ফেলি যে আমাদের টেক্সট রিসোর্স আছে। হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা। সো এখানে একটা আ রিসোর্স আছে আমরা এটার মধ্যে করে ফেলতে পারি। আমরা একটা কাজ করি। আমরা আমাদের ইনিশিয়ালাইজার টা অন করে রাখি। সো আ এখানে আমাদের যে প্রিভিউটা আছে প্রিভিউটা আমরা দেখব যে প্রিভিউতে কিভাবে কাজ করে। সো এখানে আমরা একটা কাজ করি। আমাদের এটাকে যেহেতু দেখবো আমরা সিম্পল টেক্সটকে আমরা প্রিভিউতে দিয়ে দেই। প্রিভিউতে দিয়ে দেই। একটু সময় নিবে প্রিভিউটা লোডিং হইতে। প্রিভিউটা লোডিং হোক, এর মাঝখানে আমরা কি করি? আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা দিয়ে দিই। অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে ধরেন যে আমরা কোনো টেক্সটকে সেন্টার করতে চাচ্ছি, সেন্টারে নেওয়া বা অন্যান্য কিছু যদি থাকে, হ্যাঁ? যেমন রাইট লেফট এ নেওয়া আরকি। এই জিনিসটাই আমরা দেখব। সো এখন আমরা কি করব? এখানে আসবো, আইসা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সটের ভিতরেই থাকবে এটা টেক্সটের প্যারামিটারই। টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট। ঠিক আছে? এটা অটোমেটিক্যালি সাজেস্ট করে টেক্সট অ্যালাইন। ঠিক আছে? এখন যেহেতু লোডিং হচ্ছে, রেন্ডারিং এ প্রবলেম হচ্ছে, সেজন্য একটু সময় লাগতেছে সাজেস্ট করতে। সাজেস্ট করবে। ডোন্ট ওয়ারি। সো আমাদের এটা ছিল হচ্ছে আমাদের মূল ইয়াটা আরকি টেক্সটটা। সো টেক্সট অ্যালাইন শো করতেছে না কেন? টেক্সট অ্যালাইন, এই যে টেক্সট অ্যালাইন শো করছে। দেন আমি এখানে হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন ডট সেন্টার। ঠিক আছে? আমি সেন্টার দিব বা হচ্ছে আমার যা ইচ্ছা তা দিতে পারি যে এন্ড, লেফট, রাইট অনেক কিছু আছে। জাস্টিফাই আছে। অনেক কিছু দেওয়া যায়। টেক্সট অ্যালাইনমেন্ট আমি সেন্টার দিয়ে দিলাম। দেন আপনি চাইলে মডিফায়ার যদি কোনো মডিফায়ার ইউজ করতে চান মডিফায়ার দিতে পারেন। সমস্যা নাই। যেমন হচ্ছে আচ্ছা আমার মডিফায়ার দরকার নাই। হ্যাঁ, দরকার আছে। কারণ হচ্ছে আমার এই যে আমার একটা টেক্সট সেন্টার হইছে এখানে বোঝা যাচ্ছে? বোঝার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আমাদের উইথ নাই। উইথটা আমরা দিয়ে দিলে এটা তো একদম র‍্যাপ কনটেন্ট নিয়ে রাখছে। মানে হচ্ছে র‍্যাপ করে ফেলছে। ঠিক আছে? যতটুকু আমার কনটেক্সট আছে অতটুকু শুধু নিছে। সো আমি এখানে চাইলে হচ্ছে মডিফায়ারটা নিতে পারি। লাস্টের দিকেও নিতে পারি। লাস্টের দিকে নেই। মডিফায়ার, মডিফায়ার এখানে আমি ডট উইথটা দিয়ে দিব। ডট উইথ। সো আমি উইথটা দিব হচ্ছে ধরেন যে 150 ডিপি ডট ডিপি। ঠিক আছে? সো এটাকে ইম্পোর্ট করতে হবে আমার। অল্টার এন্টার। আমি ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে? সো ইম্পোর্ট করে নিছি। সো এখন আমার দেখবেন যে টেক্সটের উইডথ টা বাড়বে এবং হচ্ছে এটা সেন্টারালি চলে যাবে। সো আপাতত ওয়েট করি আমরা যে আসলে কি হচ্ছে এটা দেখার জন্য। আমাদের এখানে রেন্ডারিং টা হচ্ছে। এই যে রেন্ডারিং হইছে আমার এখানে উইডথ টা যদি আরেকটু বাড়াই দেই ধরেন যে আ 250 ডিপি তাহলে আরো ক্লিয়ার হবে। যেহেতু এটা সেন্ট্রালি আসছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যেহেতু উইডথ টা কম হয়তো এইতটুক পর্যন্ত সেজন্য এরকম হচ্ছে। দেখেন আমার উইডথ টা হয়তো এতটুক। সেজন্য আমাকে কি দিছে? আলওয়ালটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে? সো আমরা অ্যালাইনমেন্ট টা ইউজ করতে পারি। ঠিক আছে? সো অ্যালাইনমেন্ট টা আমাদের দেখা শেষ। সো আমি কিন্তু চাইলে মাল্টিপল স্টাইলও ইউজ করতে পারি। যেটা আমরা এখানে ইউজ করেছিলাম। ঠিক আছে? এই যে উইথ স্টাইল। ঠিক আছে? সো আমরা কিন্তু চাইলে বিভিন্ন রকমভাবে
একাধিক স্টাইল ইউজ করতে পারি যেটা আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে? সো এটার ওটা নিয়ে আর কোনো রকম টিউটোরিয়ালে গেলাম না। সো এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আম আমাদের লাইন হাইট অ্যান্ড পেডিং টাকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে? এটার জন্য সুন্দর কাজ করা যায়। আলাদা, আলাদাভাবে যদি আমরা আ কাজ করি আরকি। লো ঠিক আছে? সো ওটা করতে পারি। তো আমাদের এই যে এই জায়গাটায় আমাদের টেক্সট আছে। সো ওটার মধ্যে আমরা স আ টা স্টাইলটা দিয়ে দেব। ঠিক আছে? সো টেক্সট আমরা করলাম। সো এখানে আমরা স্টাইল ইউজ করব। ঠিক আছে? সো টেক্সট আমাদের হচ্ছে স্টাইল, নরমাল স্টাইল ইকুয়াল এর আগে অবশ্যই কমা দিতে হবে। স্টাইল ইকুয়াল আমাদের লোকাল টেক্সট স্টাইল, লোকাল টেক্সট স্টাইল, লোকাল টেক্সট স্টাইল আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে ডট কারেন্ট করার জন্য মার্জ করার জন্য কারেন্ট ডট মার্জ। ঠিক আছে? এর মাধ্যমে আমি হচ্ছে লাইন হাইট, উইডথ এগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? মার্জ। ঠিক আছে? মার্জ করলাম। সো এই ফাংশনের ভিতরে আমার টেক্সট স্টাইল ইউজ করতে হবে। টেক্সট স্টাইল। ঠিক আছে? টেক্সট স্টাইল ইউজ করব। সো এই টেক্সট স্টাইলের ভিতরে লাইন হাইটটা দিয়ে দিব। লাইন হাইট। ঠিক আছে? লাইন হাইট ধরুন 2.5 ডট ইএমও দিতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে ডবল এর মতো। ঠিক আছে? সো ইএম দেন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে প্ল্যাটফর্ম স্টাইল দিতে পারি। প্ল্যাটফর্ম স্টাইল এটা আমরা দিয়ে দেব হচ্ছে প্ল্যাটফর্ম স্টাইল। ঠিক আছে? প্ল্যাটফর্ম টেক্সট স্টাইল এটা। সো এটা হচ্ছে ইনক্লুডিং ফ্রন্ট প্যাডিং ফলস মানে ফ্রন্টের মধ্যে কোনো প্যাডিং থাকবে না। ইনক্লুডিং ফ্রন্ট প্যাডিং ফলস। ঠিক আছে? ফলস আমরা করে দিলাম। দেন আমাদের আরো কিছু প্রপার্টি যাবে যেমন হচ্ছে লাইন হাইট স্টাইলটা আমরা দিতে পারবো। লাইনের হাইটের স্টাইলও ইউজ করা যায়। আরো অনেক কিছু ইউজ করা যায়। আস্তে ধীরে আমরা দেখতেছি। লাইন হাইট স্টাইল। ঠিক আছে? সো এটার মধ্যে লাইন হাইট স্টাইল আমরা দেই। এখানে অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইনমেন্ট আমরা দিয়ে দিলাম হচ্ছে আ এখানে আবার লাইন হাইট স্টাইল ডট সেন্টার। ঠিক আছে? সেন্ট্রালি অ্যালাইন হবে। দেন হচ্ছে ট্রিম মানে আগে পেছনে যদি স্পেস থাকে ওটা ট্রিম করে দেওয়া আরকি। ট্রিম লাইন হাইট স্টাইল ডট ট্রিম ডট নান করে দিলাম। ঠিক আছে? মানে ট্রিম করবে না নান। ঠিক আছে? নান করে দিলাম। এটা হচ্ছে আমাদের স্টাইলের ক্ষেত্রে হবে। সো এখানে প্রিভিউতে কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এটা বোঝা যাচ্ছে না নরমালি। সো আমি একটা কাজ করি আমি ওই উইডথটা যদি একটু কমাই দেই, এখানে এরর দিয়ে রাখছে একটা। এররটা কি? এটা দেওয়ার কারণ আমরা ধরেন একটা কাজ করি আ এই জিনিসটা একটু এই জিনিসগুলো একটু সরায় ফেলি। ঠিক আছে? ফন্ট সাইজটা থাকুক, কালার থাকুক, সমস্যা নাই। উইথ বোল্ড থাকুক, টেক্সট অ্যালাইন আচ্ছা অ্যালাইনমেন্টটাও থাকুক। স্টাইলটা সরাই দিলাম। তারপর হচ্ছে সেন্টারটাও সরাই দিলাম। ঠিক আছে? এখানে ধরেন যে দিলাম হচ্ছে 50 ডিপি। ধরেন যে 70 ডিপি দিয়ে দিলাম। ঠিক আছে? দেখি আমাদের এখানে একটা প্রিভিউটা কি আসে। একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের দেখেন লাইন হাইটটা কতটা পার্থক্য করে দিছে। আমি এটাকে 100 দিয়ে দেই। ঠিক আছে? আগে আমরা দেখেছিলাম যে এত বিশাল ছিল না। আমরা লাইন হাইটটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। ঠিক আছে?
একটু বড় করে দেই 20। এই দেখেন এরকম দেখাচ্ছে। এখন যদি আমি একটা কাজ করি, আমি যদি এখানে এখন হচ্ছে 5 দিয়ে দিই 5.5 তাইলে দেখি কি হয়। তাহলে বুঝতে পারবেন যে হাইট টু ওয়েটটা কতটুকু চেঞ্জ হচ্ছে। দেখেন বিশাল কিন্তু একটা আমাদের লাইন হাইটটা হয়ে গেছে। ঠিক আছে? সো এখানে বিভিন্ন রকম প্যারামিটার ইউজ করছি। ঠিক আছে? সো কোন প্যারামিটারে কি কাজ লাগতেছে আশা করি যে বুঝতে পারছেন। ঠিক আছে? আ ট্রিম আমি ট্রিমের কাজটা বলছি যে ট্রিম হচ্ছে আমাদের যদি স্পেস থাকে ২ দিকে ওই জিনিসগুলো ট্রিম করে দিবে। ঠিক আছে? আর যদি অ্যালাইনমেন্টটা তো জানেনই অ্যালাইনমেন্ট এর কাজ কি করে। দেন আম এটা হচ্ছে ওই যে লাইন হাইট স্টাইলের যে অ্যালাইনমেন্ট আছে ওইটা হচ্ছে অ্যালাইনমেন্টের সেন্টারে রাখবে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে মূলত আমাদের বেসিক ওয়ার্ক। ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু আ আরো অনেক কিছু দেখতে পারি। আমাদের আরো অনেক অপশন আছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে ওই জিনিসগুলো নিয়ে কথা বলব। আশা করি যে আমাদের আ যেই প্যারাগ্রাফ টুলটা নিয়ে আ আজকের টিউটোরিয়ালটা ছিল এটা বুঝতে পেরেছেন যে কিভাবে টেক্সট নিয়ে কাজ করতে হয়। টেক্সটের আসলে হিউজ কাজ করা যায়। ঠিক আছে? জেটপ্যাক কম্পোজ টেক্সট নিয়ে আরো অনেক কাজ করা যায়। এরপর আমরা লাইন ব্রেক এগুলা নিয়ে কথা বলব। আরো অনেক কিছু আসবে সামনে। ঠিক আছে? সো কিভাবে কাস্টমাইজ করতে পারি লাইন ব্রেককে এই জিনিসগুলো নিয়ে কথা বলব। ঠিক আছে? সো আমাদের এখানে মোট কথা আমাদের টেক্সট নিয়ে আরো ৪-৫ টা টিউটোরিয়াল এর মতো থাকতে পারে। ঠিক আছে? এখনো ওটা ফাইনাল হয় নাই। আমরা আ যতটা লাগে আমরা চাইবো যে আপনারা যেন আ খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারেন। এত কিছু আসলে না পারলেও হইতো। বাট আমি মনে করি যে যেটা শিখতেছেন একটু ডিপলি শেখাটাই ভালো। আমাদেরও মোটামুটি কষ্ট করতে হচ্ছে, বিভিন্ন জিনিস খুঁজে বের করতে হচ্ছে। ঠিক আছে? নিজেরাও স্টাডি করতে হচ্ছে। স্বাভাবিক। একজন মানুষকে স্টাডি করা ছাড়া প্রপারলি সে কাউকে শিখাইতে পারে না। সো এই জিনিসটাই। সো আমরা ট্রাই করতেছি যেন আপনারা ভালো কিছু শিখতে পারেন। এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারেন। সো কথা বাড়াবো না। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আম টেক্সট নিয়ে আরেকটু আলোচনা করব। আসসালামু আলাইকুম।